একবার জিমেইল আইডি তৈরি করলে সেই জিমেইলের ইউজার নেম চেঞ্জ করা যেত না, কিন্তু বর্তমানে আপনি চাইলে সেই জিমেইলের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপটি ওপেন করে নিতে হবে। জিমেইল অ্যাপটি ওপেন করার পরে এখানে যে প্রোফাইল লোগোটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পরে আপনার ডিভাইসে লগইন থাকা সবগুলো জিমেইল এখানে দেখাবে। এখান থেকে আপনি যেই জিমেইলের ইউজার নেম পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করে নেবেন। জিমেইলটি সিলেক্ট করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে পার্সোনাল ইনফো নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করব। এখানে আসার পরে আপনার যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পাবেন। আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে দেখুন আবারও ওই ইমেইল অ্যাড্রেসটি দেখাচ্ছে। আপনাকে আবারও এই ইমেইল অ্যাড্রেসটির উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার জিমেইলের পাসওয়ার্ড চাইতে পারে অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে। যেটাই চাক না কেন সেই ভেরিফিকেশন সম্পন্ন করার পরে আপনাকে এই স্টেপে নিয়ে আসবে। ভেরিফিকেশন সম্পন্ন করে এখানে আসার পরে দেখুন একটি অপশান দেখতে পাচ্ছি চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল। আমরা এখন এই অপশানে ক্লিক করব। এখন আপনাকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখুন জিমেইলের ইউজার নেম চেঞ্জ করার একটি অপশান দেখতে পাচ্ছি। আপনি এখন যেই ইউজার নেমটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ইউজার নেমটি এখানে দিবেন। এখানে আমি আমার নাম দিলাম। নাম দেওয়ার পরে দেখুন এই ইউজার নেমটি অলরেডি কেউ নিয়ে ফেলেছে, সেজন্য এই নামটি আর নিতে পারবো না। এই ইউজার নেমগুলো সবসময় ইউনিক হয়, এজন্য নামের শেষে কিছু সংখ্যা যোগ করলে হয়তোবা নিতে পারবো। নামের শেষে কিছু সংখ্যা যোগ করার পরে এই ইউজার নেমটি নিতে পারবো। এখন কিন্তু আর পূর্বের মতো সমস্যা দেখাচ্ছে না। এই নামটি একবার চেঞ্জ করলে সেটা কিন্তু আর 12 মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। এজন্য একটু এই নামটি ভেবেচিন্তেই দিবেন। সব কিছু ঠিক থাকলে চেঞ্জ ইমেইল এই অপশানের উপরে ক্লিক করব। এবার দেখুন পূর্বে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটি ছিল সেটা এখানে দেখাচ্ছে এবং যেটা আমরা নতুন সেট করলাম সেটা এখানে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আবারও আপনাকে ইয়েস চেঞ্জ ইমেইল এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা নতুন যে জিমেইলের ইউজার নেম পরিবর্তন করলাম সেটা পরিবর্তন হবে এবং সেই ইউজার নেম সহ জিমেইলটি এখানে দেখতে পাবো। জিমেইলের ইউজার নেম চেঞ্জ করলাম, কিন্তু অনেকেই বলতে পারেন আমার পুরাতন জিমেইল ব্যবহার করে অনেক কিছু অ্যাকাউন্ট খোলা ছিল, সেই অ্যাকাউন্টগুলোর কি হবে বা সেখান থেকে যদি কোনো ইমেইল আসে তাহলে আমি পাবো কি না। অবশ্যই ইমেইল পাবেন, কারণ পুরাতন ইমেইলটি অল্টারনেটিভ ইমেইল হিসেবে থেকে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।